দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়ে কেউ অস্থিরতা সৃষ্টি করলে তা মোকাবেলা করা হবে বলে তিনি সতর্ক করেন। ত্রিশালে খাল পুনঃখনন উদ্বোধন শেষে তিনি বলেন, বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টাকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। ৪৭ বছর পর বাবার খনন করা ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনর্খনন করলেন তারেক রহমান। দুপুরে এর উদ্বোধন করেন তিনি। পরে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী। শিশু রামিসা হত্যাকাণ্ডকে নির্মম হৃদয় বিদারক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবকিছুর একটা নিয়ম আছে, এ হত্যাকাণ্ডেরও বিচার হবে নিয়ম মেনে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো অন্যায়কারীকে সরকার শাস্তি দেবে। অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। এই ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করেছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ শিশু হত্যাকাণ্ডকে পুঁজি করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে অভিযোগ করে সরকার প্রধান বলেন, যারা এসব করছে তারা পলাতকদের সাথে হাত মিলাচ্ছে। ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশে এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। বিভ্রান্তি করে মানুষের ভাগ্য নিয়ে যারা সিনেমিনি খেলছে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান। কিছু সংখ্যক মানুষ এসে বিভ্রান্ত ছড়াবে আর তারা সফল হয়ে যাবে, মানুষের ভাগ্য নিয়ে তারা সিনেমিনি খেলবে। এই কাজ আর হতে দেওয়া যাবে না। দেশের ভাগ্য পরিবর্তন করতে 20 কোটি মানুষের 400 কোটি হাতকে এক হতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রাশেদুল কাদির, নাগরিক।